যে সমস্ত ছাত্রছাত্রী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে অ্যাডমিশন নিতে চায় তাদের জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিশন নোটিশ প্রকাশ করেছে। এই অ্যাডমিশন কবে থেকে শুরু হবে, অ্যাডমিশন নেওয়ার জন্য কত টাকা লাগবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, যে সাবজেক্টের জন্য অ্যাডমিশন নেবেন, এবং কিভাবে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করবেন এবং কারা কারা কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারবে। যদি অনার্স নাও থাকে গ্র্যাজুয়েশনে, তাহলেও কি ছাত্রছাত্রীরা সে সাবজেক্টটিতে এমএ করতে পারবেন। আজকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের অ্যাডমিশনের সমস্ত তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার, আমি সুজয়, আপনারা দেখছেন এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, ইওর ওয়ে টু সাকসেস। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অন করে দেবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত নোটস, অ্যাসাইনমেন্ট, ইনফরমেশান সব কিছু পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করছি আজকের ভিডিও। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পিজি অ্যাডমিশন অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য অফিসিয়াল নোটিফিকেশান। এই নোটিফিকেশানটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করব অ্যাডমিশন সম্বন্ধীয় সমস্ত তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা অ্যাডমিশন নেবেন জানুয়ারি 2021 সেশনে, অর্থাৎ পিজি সেশন হচ্ছে জানুয়ারি, এবং তার নিচে হলুদ রঙে লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে, অ্যাপ্লিক্যান্টস নট টু ভিজিট এনি স্টাডি সেন্টার, লার্নার সাপোর্ট সেন্টার, রিজিওনাল সেন্টার, এনএসইউ হেডকোয়ার্টার অ্যাট এনি স্টেজ অফ পিজি অ্যাডমিশন। অল formalities related to PG admission can be done online by the applicant. আপনাদের অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো স্টাডি সেন্টার যেতে হবে না, কোথাও যেতে হবে না, সমস্ত কিছু আপনাদের অনলাইনের মাধ্যমেই হয়ে যাবে। যেভাবে বিডিপি অ্যাডমিশন হয়েছিল অনলাইনের মাধ্যমে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছিল, এভাবেও পিজি ছাত্রছাত্রীদের সমস্ত কিছু অনলাইনের মাধ্যমে হবে। যদি ভিডিওটি দেখার পর কোনো প্রশ্ন আপনাদের মনে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। এবার দেখে নিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি আছে, কারা কারা কোন সাবজেক্টের জন্য এলিজিবল। অর্থাৎ গ্র্যাজুয়েশনে কোনো সাবজেক্টে যদি অনার্স না থাকে তাহলে কি এমএতে সে সাবজেক্টটাতে অ্যাডমিশন নেওয়া যাবে। আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখতে পাচ্ছেন প্রথমে আছে এমএসসি ইন ম্যাথামেটিক্স, জিওগ্রাফি এবং জুওলজি। এই সাবজেক্টগুলোতে যদি আপনারা অ্যাডমিশন নিতে চান তাহলে ম্যাথামেটিক্সে অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই গ্র্যাজুয়েশনে এমএসসি থাকতে অর্থাৎ ম্যাথ থাকতে হবে। যদি জিওগ্রাফি নিয়ে এমএসসি করতে চান তো অবশ্যই আপনাদের গ্র্যাজুয়েশনে জিওগ্রাফি থাকতে হবে, এবং এমএসসি জুওলজি, আপনারা যদি জুওলজিতে অ্যাডমিশন নিতে চান তো অবশ্যই গ্র্যাজুয়েশনে আপনাদের জুওলজি পড়ে থাকতে হবে। পরবর্তী সাবজেক্টগুলো দেখছি বাংলা, ইংরেজি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। বাংলা সাবজেক্ট যদি আপনার অনার্স না থাকে, অনার্স থাকলে অবশ্যই আপনি অ্যাডমিশন নিতে পারবেন, এবং ইংরেজিতেও যদি অনার্স থাকে অবশ্যই অ্যাডমিশন নিতে পারবেন, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সাবজেক্টে যদি অনার্স থাকে অবশ্যই অ্যাডমিশন নিতে পারবেন। কিন্তু এই সাবজেক্টগুলো যদি আপনার অনার্স না থাকে, যদি আপনি এই সাবজেক্টগুলোতে অ্যাডমিশন নিতে চান তাহলে কমপক্ষে আপনাকে 300 মার্কের পাস কোর্স হিসাবে বাংলা, ইংরেজি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এই সাবজেক্টগুলো পড়ে থাকতে হবে, তাহলে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। যদি অনার্স না থাকে তবুও, কথাটি ভালো করে মনোযোগ সহকারে শুনুন, আশা করব আপনারা বুঝতে পারবেন। যদি বাংলা, ইংরেজি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এই সাবজেক্টগুলোতে অনার্স যদি থাকে তো অবশ্যই এমএ করতে পারবেন। যদি অনার্স নাও থাকে এবং আপনারা সেই সাবজেক্টটিতে এমএতে অ্যাডমিশন নিতে চান তাহলে অবশ্যই 300 মার্ক যদি আপনারা পাস কোর্স হিসেবে সাবজেক্টটি পড়ে থাকেন তাহলে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন এমএতে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট পিজিতে। পরবর্তী দেখছি হিস্টোরি,
পলিটিক্যাল সায়েন্স এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। হিস্টোরিতে যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন তো অবশ্যই এমএতে অ্যাডমিশন নিতে পারবেন। পলিটিক্যাল সায়েন্সেও যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন তো অবশ্যই অ্যাডমিশন নিতে পারবেন। কিন্তু এই সাবজেক্ট দুটোতে, হিস্টোরি এবং পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট দুটোতে আপনি যদি গ্র্যাজুয়েশন না করে থাকেন কিন্তু 300 নম্বরের পাস কোর্স হিসেবে সাবজেক্টটি পড়ে থাকেন, কমপক্ষে 300 নম্বর এবং পাস করে থাকেন সাকসেসফুলি, দেখুন এখানে লেখা আছে হ্যাভ স্টাডিজ অ্যাট লিস্ট 300 মার্কস ইন হিস্টোরি অ্যান্ড পাস সাকসেসফুলি। যদি আপনি 300 মার্কের পাস কোর্স হিসাবে সাবজেক্টটি পড়ে থাকেন এবং পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারবেন পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ পিজিতে। এবার আসছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন অর্থাৎ বিএ পাস করে থাকেন তাহলে অবশ্যই অ্যাডমিশন নিতে পারবেন। কিন্তু যদি আপনি গ্র্যাজুয়েশন না করে থাকেন এবং যদি আপনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স এই সাবজেক্টগুলোতে 300 মার্ক কমপক্ষে পড়ে থাকেন এবং পাস করে থাকেন তাহলে আপনি কিন্তু এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটিতে অ্যাডমিশন নিতে পারবেন। আশা করব আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের অবশ্যই সাহায্য করব। এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আমি আপনাদের সমস্ত সেখানেও উত্তর দিয়ে দেব। তারপর দেখতে পাচ্ছেন এডুকেশন। কোনো ছাত্রছাত্রী যদি এডুকেশনে অ্যাডমিশন নিতে চায় তাহলে অবশ্যই তাকে এডুকেশনে গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ পাস হয়ে থাকতে হবে। যদি সে বিএ পাস না হয়ে থাকে এবং 300 মার্কের গ্র্যাজুয়েশন পড়ে থাকে পাস কোর্স হিসাবে এডুকেশনে তাহলে অ্যাডমিশন নিতে পারবেন। অথবা আদার্স গ্র্যাজুয়েশন উইথ বিএড অ্যান্ড স্পেশাল বিএড। যদি কোনো ছাত্রছাত্রী এবার গ্র্যাজুয়েশনে এডুকেশন সাবজেক্টে নিয়ে পড়েনি, অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিএডও করা আছে তাহলে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। পরবর্তী সাবজেক্ট এমকম অর্থাৎ কমার্স। প্রথমে আছে কমার্স সাবজেক্টটি যদি আপনার বিকম এবং বিবিএ গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এমকম সাবজেক্টের জন্য। এবার চলে আসি এমএসডাব্লিউ। বেশিরভাগ ছাত্রছাত্রীরা আমাকে জিজ্ঞাসা করেছেন যে এমএসডাব্লিউতে অ্যাডমিশন নিতে কোন কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কারা কারা অ্যাডমিশন নিতে পারবেন, অনেকে আমার কমেন্ট এসছে এখানে। তো দেখতে পাচ্ছেন আপনারা যদি সোশ্যাল ওয়ার্কে গ্র্যাজুয়েশন করে থাকেন অথবা সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্টোরি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স এবং অ্যানথ্রোপোলজি এই সাবজেক্টগুলোতে, তারপর সাইকোলজি, ফিলোসফি, হিউম্যান এনভায়রনমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট এই সাবজেক্টগুলোতে যদি আপনারা গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে আপনারা এমএসডাব্লিউ অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এই সাবজেক্টগুলোতে অ্যাডমিশন নিতে পারবেন। আশা করব আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আশা করব আপনারা সঠিক তথ্যটি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং ভিডিওর শেষে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা এই নোটিফিকেশনটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করবেন। এবং এমএলআইএস অর্থাৎ মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে কারা কারা অ্যাডমিশন নিতে পারবেন গ্র্যাজুয়েশনে। ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ বিএলআইএস যদি আপনি করে থাকেন অ্যাডমিশন নিতে পারবেন। এবং আদার গ্র্যাজুয়েট উইথ 300 মার্কস লাইব্রেরি সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স। এবং যদি আপনি 300 মার্কের বিএলআইএস লাইব্রেরি সায়েন্স অর্থাৎ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স করে থাকেন পাস কোর্স হিসাবে, অনার্স নাও করে থাকেন তাহলে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। এবার চলে আসছি কত টাকা পে করতে হবে অ্যাডমিশন নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফার্স্ট ইয়ার ফিস ফর ফলোয়িং কোর্স, অর্থাৎ আপনারা অনলাইনের মাধ্যমেও দিতে পারেন টাকাটি এবং অফলাইনের মাধ্যমেও টাকাটা কাটাতে পারেন। দেখতে পাচ্ছেন প্রথমে বাংলা, ইংরেজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং এডুকেশন এবং এমকমের যে ছাত্রগুলো আছে তাদের টোটাল লাগবে 4275 টাকা। এখানে দেখতে পাচ্ছেন 4275 টাকা লাগবে আর্টস গ্রুপের ছাত্রছাত্রীদের জন্য
এবং MSW এবং ম্যাথামেটিক্স যে সাবজেক্ট দুটো আছে তাদের জন্য লাগবে 5,675 টাকা এবং MLIS তাদের জন্য লাগবে 10,475 টাকা। এই ছিল আপনাদের ফিস স্ট্রাকচার। দেখতে পাচ্ছেন আপনারা ফিজ কোন সাবজেক্টের জন্য কত ফিজ আছে, কি কি ফিজ আছে এখানে বিস্তারিত দেওয়া আছে। রেজিস্ট্রেশন কার্ডের জন্য 100 টাকা, ডেভেলপমেন্ট ফির জন্য 175 টাকা এবং মাইগ্রেশন ফিজের জন্য 25 টাকা এখানে বিস্তারিত দেওয়া আছে। কিসের জন্য কত টাকা এখানে নেওয়া হয়েছে আপনারা এটি দেখে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিচ্ছি এবার কবে থেকে আপনাদের অ্যাডমিশন শুরু হবে। দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন for admission will be available for the applicant 18/11/2020 সকাল 11টা থেকে 12/12/2020 সন্ধ্যে 6টা পর্যন্ত আপনারা অনলাইনে অ্যাডমিশন নিতে পারবেন এবং ডকুমেন্টস আপলোড করতে পারবেন 18/11/2020 থেকে 16/12/2020 সন্ধ্যে 6টা পর্যন্ত। অনলাইনে ফিস দিতে পারবেন 18/11 অর্থাৎ নভেম্বরের 18 তারিখ থেকে 10টা থেকে শুরু করে 22/12/2020 4টা পর্যন্ত আপনারা অনলাইনে টাকাটি জমা করতে পারবেন এবং অনলাইনে আপনারা চালানের মাধ্যমে টাকাটি জমা করতে পারবেন 20/11/2020 তারিখ থেকে 22/12/2020 তারিখের মধ্যে। আপনারা অনলাইনে অ্যাডমিশন নিতে পারবেন, ডকুমেন্ট আপলোড করতে পারবেন এবং অনলাইন ফিস কবে করতে পারবেন আমি আপনাদের বিস্তারিত এখানে বলে দিলাম। ভিডিও সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, আশা করি ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে। তারপর দেখতে পাচ্ছেন মেরিট লিস্ট, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী জিওগ্রাফি এবং জুওলজি সাবজেক্টগুলোতে অ্যাডমিশন নেবেন তাদের কাউন্সিলিং এবং সিটের মাধ্যমে তাদের কাউন্সিলিং হবে, তারপর অ্যাডমিশন হবে। এই ছিল আজকে আপনাদের ইনস্ট্রাকশন দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশন নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য আপনাদের চলে আসতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে wbnsou.ac.in, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একেবারে নিচে চলে আসতে হবে। একেবারে নিচে আসার পর দেখতে পাবেন এখানে লেখা আছে অ্যাডমিশন নোটিশ। অ্যাডমিশন নোটিশ লেখা আছে এবং তার পাশে লেখা আছে সিলেক্ট ইয়ার। এখানে সিলেক্ট ইয়ারে ক্লিক করবেন। সিলেক্ট ইয়ারে ক্লিক করার পর এখানে বিভিন্ন সাল দেওয়া আছে। যেহেতু পিজি অ্যাডমিশন 2020 তা আপনারা 2020তে এখানে ক্লিক করবেন। 2020তে ক্লিক করলে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের দেওয়া আছে দেখতে পাচ্ছেন 10/11/2020 তারিখে পিজি অ্যাডমিশন নোটিফিকেশান এবং তার পাশে লিঙ্ক দেওয়া আছে এবং ডিটেলস দেওয়া আছে। এই ডিটেলসে ক্লিক করলেই আপনাদের পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা পিজি অ্যাডমিশন সম্বন্ধীয় বিস্তারিত জেনে নিতে পারবেন। এই ছিল আজকে আপনাদের তথ্য দেওয়ার পিজি অ্যাডমিশন সম্বন্ধীয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।